কুরআনের পাখি বলেছিল বেশি বাড়াবাড়ি করো না, আর বেশি বাড়াবাড়ি করলে আমরা মোল্লারা গাছের গোড়া, যখন গাছের গোড়া থেকে একটু ঝাঁকানি মারবো তোরা মামুর বাড়ি দিল্লি গিয়ে পালাবি। সে কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা দীর্ঘ 16 বছর পর আল্লাহ পাক বাস্তব রূপে কবুল করলেন। এখানে আলেম ওলামারা কোরআন আল কারীম থেকে হক কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে বলা শুরু করে, ঠিক ওই মুহূর্তে বাতিলরা, বামপন্থীরা, নাস্তিকরা, মুত্তাদিরা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা শুরু করে। এটা নিত্য নতুন কোনো কথা নয়, এটি হলো আদি যুগের কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি যুবকরা এক প্ল্যাটফর্মে কাজ করতে পারে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে এত সুন্দর করে তিনি বলে দিলেন, ও আমার দুনিয়ার মুসলমান বান্দারা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে মেনে নাও। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বিধানকে মানতে পারলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে সুপারিশ করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আওয়াজ করে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি আপনি বলে দেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশটা বানালাম, জমিনটা বানালাম, জান্নাত জাহান্নাম বানালাম। এই জমিনের ভিতরে দুনিয়ার কোনো ন্যায্য তরিকার আইন চলবে না, দুনিয়ার কোনো মানুষের নিয়ম নীতি চলবে না, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আইনটা যেন দুনিয়া জমিনে বাস্তবায়ন হয়ে যায়। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আপনি বলে দেন, এই দুনিয়ার জমিনে বান্দারা যা কিছু চোখে দেখে এটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সৃষ্টি আমি আল্লাহর, আইন চলতে হবে এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তিনি এমন একটি পরবর্তী জমিনে আল্লাহ পাক আমার রাসূলকে নাজিল করলেন যে জামানাকে বলা হয় আমি জাহেলিয়াতের যুগ। ওই যুগে কোনো মানুষের সঙ্গে সৎ আচরণ করতেন না, সমস্ত মানুষগুলো মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলত। ওই জামানায় প্রকাশ্যে মানুষগুলো জেনার কাজ করত, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করত, কোনো প্রকার বিচার ফয়সালা হতো না। শুধু তাই নয়, আয়ামে জাহেলি জামানায় প্রকাশ্যে যখন কোনো মায়ের গর্ভধারণ থেকে একটা মেয়ে বাচ্চা হতো, মানুষরা মনে করত যে মেয়ে মানুষ হবে যার অমঙ্গল হবে তার। এটা তাদের আকীদা ছিল, মনের ভিতরে ধারণা ছিল। এই জন্যে ওই আয়ামে জাহিলিয়াত জামানায় মানুষরা তাদের কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিতেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীজি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিন তিনি মানবতার কল্যাণের জন্য পাঠিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে যখন রাজশাহী জমিনে সমস্যা হয়েছে, আল্লাহ তাআলা রাব্বুল আমিন হযরতে শাহ মুহাম্মদকে পাঠিয়ে দিয়েছে। যখন সিলেটের জমিনে সমস্যা হয়েছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শাহজালাল শাহপরানকে পাঠিয়ে দিয়েছেন। যখন বগুড়ার জমিনে সমস্যা হয়েছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক মাইশাল বলকিকে বগুড়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আজ যখন তাম বাংলাদেশে সমস্যা হয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনের পাখি আল্লামা সাইদিকে বাংলাদেশের জন্য পাঠিয়ে দিয়েছে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে এই দুনিয়া জমিনে আল্লাহ রাব্বুল আমিনের বিধানকে মানতে হবে। যারা আল্লাহ জমিনে আল্লাহর ইসলাম দিয়ে কোরআনুল কারীম দিয়ে বিচার ফায়সালা করবে না, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে ফাসিক বলে ঘোষণা করেছেন। ওয়া মান লাম ইয়াহকুম ফাউলাইকা হুমুল ফাসিকুন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। যারা আল্লাহ জমিনে মুনাফিক বলেছেন, আমার ভাইরা বন্ধুরা বলেন তো, তাহলে এই কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে পার্লামেন্টে বিচার ফায়সালা করা দরকার আছে না? যখন আমরা আল্লাহর এই কোরআনুল কারীম দিয়া পার্লামেন্ট ভবনে বিচার ফায়সালা পালন করতে পারবো, আমার তো মনে সাক্ষী দেয় বাংলাদেশে এমন কোন গ্রাম বিরোধী কোনো কাজ করতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে মদিনা শহরে মক্কা নগরীতে সৌদি আরবে 100% কিন্তু কোরআনুল কারীম আইনটা চালু নাই। মাত্র 25% ওই মক্কা নগরীতে সৌদি আরবে কোরআনুল কারীমের আইনটা পাশ করা আছে। এই জন্য সৌদি আরবে কোনো মানুষ প্রকাশ্যে জিনা করতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না। অনেক হাজিরা বলেন, অনেক কাবা বাইতুল্লাহ জিয়ারতকারীরা বলেন, আমরা যখন মক্কাতে যাই, মদিনাতে যাই, অনেকে বলে যে আমরা মক্কা নগরীতে বা মদিনা শহরে ওযু করার সময় একটি ঘড়ি ফেলে এসেছি বা একটি আসবাবপত্র ফেলে এসেছি। আবার যখন আমরা 1 বছর পরে হজ করার জন্য যাই, আমরা দেখতে পাই যেখানে ঘড়িটা গত বছর ফেলে এসেছি ওই জায়গাতে ঘড়িটা পড়ে আছে। একটা মানুষ সেটা নেওয়ার সাহস পায় নাই। কিন্তু আমার বাংলাদেশে, আমার এই ভূখণ্ডের ভিতরে অনেক মানুষ দেখা যায় লোভ সামলাইতে পারে না। সামান্য 1000 টাকা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, এদিক ওদিকে তাকাইয়া সেটা তুলে নেয়, মানুষকে দেওয়াকে প্রয়োজন বলে মনে করে না। তাহলে বলেন তো এই জাতির কপাল কেন পড়বে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আমিন তিনি তো বললেন, আমি তো মুমিনদের জন্য এই দুনিয়ার জমিনটা জেলখানার বস্তু করে পাঠিয়ে দিয়েছি। আজ যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটা জান্নাতে বাগান করে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা
ও বান্দা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে তো এমনি এমনি জান্নাত দেব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষাতে পাস করতে পারলে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষা কারে বলে? ইমান কি জিনিস? আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই দুনিয়ার জমিনে এমনও সময় আসবে, এমনও জামানা আসবে, মানুষগুলো হাতে তালুর মধ্যে আগুনের কয়লা রাখতে পারবে, কিন্তু ইমান নামক দৌলতটা 1 সেকেন্ডের জন্য রাখতে পারবে না। ওই জামানার মানুষগুলো সকালবেলা ঘর থেকে মুমিন হয়ে বের হবে, আর যখন মানুষেরা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবে তখন মানুষেরা কাফের হয়ে মুশরিক হয়ে বের বাড়িতে চলে আসবে। আবার মানুষগুলো সকালবেলায় কাফের হয়ে ঘর থেকে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের বাতি দিয়ে আল্লাহ পাক তাদেরকে সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ইমানদার বলে বাড়ির মধ্যে প্রবেশ করাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সাহাবীরা কালিমা দাওয়াত দিয়েছেন, ইসলামে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীজি সাহাবীরা অসংখ্য কাফেরেরা মুশরিকের আল্লাহ নবীজি সাহাবীদেরকে নির্যাতন করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ নবীর সাহাবীরা 1 সেকেন্ডের জন্য কোনো কাফেরের কাছে মাথা নত করে নাই। ঈমান কারে বলে? আমল কারে বলে? এটা আমাদেরকে ভাবতে হবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আমিনকে বললাম, ওগো আল্লাহ তুমি একটু আমাদেরকে বলো না কিয়ামত তেলাওয়াত শুনলে আমাদের ঈমানটা বেড়ে যাবে, আল্লাহ পাক আমাদের আমলটা বেড়ে যাবে। আল্লাহ রব্বুল আমিন তিনি সুন্দর করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আপনি বলে দেন, যখন ইমানদার বান্দা এবং বান্দাদের সামনে এই মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটা দ্বিগুণ আকারে বেড়ে যাবে। আর যারা কাফের মুশরিক, তাদের সামনে এই কোরআনুল কারীমের আলোচনা করা হবে, তাফসীর করা হবে, কিন্তু কাফেররা ঈমান তো পারবে না, কেননা আল্লাহ পাক তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, তারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না। কেননা যারা কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসরা, তাদের সামনে আপনি যতই আল কোরআনুল কারীম থেকে তাফসীর করেন না কেন, তাদের বিন্দু পরিমাণ ঈমানটা বৃদ্ধি পাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার নবীজিকে বলে দিলেন, ও আমার নবীজি, আপনি মক্কা নগরীতে আপনি কালিমা তাওয়াত দোয়া শুরু করেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হীরা গুহা থেকে বাড়ির দিকে চলে গেলেন আর বললেন, ও আমার পানির বিবিরে, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি, তোমার কি বিশ্বাস হয় নাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে নবী করে নেতা করে পাঠিয়ে দিয়েছেন? এই কথা বলার পরে আল্লাহ নবীজির জীবন সঙ্গিনী জীবন সাথী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ, আমার মনে আমার প্রাণে আমি আপনাকে বিশ্বাস করে নিলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে তিনি হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঠিক ওই পর্যায়ে আল্লাহ নবী যে ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহ নবীজি তার বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলেন আর বললেন, ও আমার বন্ধু, তোমার কি বিশ্বাস হয় নাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন? এই কথা বলার পরে নবীজি বাল্যকালের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর করলেন না দেরি, রাসূলুল্লাহকে বলে ফেললেন তাড়াতাড়ি, ওগো আমার নবীজি, আপনি আমাকে কালিমা মালা পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেলেন, কিন্তু আল্লাহর নবীজির মনে বড় স্বপ্ন, এই মক্কা নগরীতে তো আমার জন্মস্থান, যদি পারতাম মক্কা নগরী সকলকে আমি কালিমা মালার ভিতরে নিয়ে আসতে পারতাম। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক এক করে মক্কা নগরী তিনি চিন্তা করে, আমি মক্কা নগরী আমি সবাইকে কালিমা দাওয়াত দিয়ে দিব। আল্লাহর নবীজি হাঁটি হাঁটি পা পা করি উহুদ পাহাড়ে উঠে গেলেন আর সকলকে সালাম বিনিময় করে ডাকলেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য মক্কা নগরে সকলে নবীজির কাছে পৌঁছে গেলেন আর বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলো তো তুমি কেন আমাদেরকে ডাকলাম? এই কথা বলার পরে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলকে বললেন, ও মক্কাবাসী, তোমাদেরকে বিশ্বাস হয় নাকি আল্লাহ পাক রব্বুল আমিন তিনি আমাকে এই দুনিয়ার জমিনে নবী করে নেতা করে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ পাক ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই। তোমরা সকলে আল্লাহ রাব্বুল আমিনকে মেনে নাও আর তোমরা সমস্ত দেব দেবীকে অস্বীকার করো। মক্কা নগরে সকলে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাকে মনে করতাম তুমি সবচাইতে সত্যবাদী, তোমার মতো আর মক্কাতে কেউ নাই। ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমাদের বুঝতে আর বাকি রইল না, তোমার মতন পাগল মিথ্যাবাদী মক্কা নগরীতে যাকতাও নেই।
চিন্তা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী সত্যবাদী বলল, আলামিন উপাধি দিল, কিন্তু সেই মক্কাবাসীর সামনে যখন আল্লাহ নবীজি কালিমার কথা বললেন, ইসলামের কথা বললেন, তখন মক্কাবাসী সকলে বলল, না, পশ্চিম কালেও না, আমরা আপনাকে নেতা মানি না, আমরা আপনাকে নেতা মানি না। যখন বাংলা জমিনে আলেম ওলামারা মানুষদেরকে কালিমার কথা বলে, ইসলামের কথা বলে, তখন এক শ্রেণীর মানুষ বলে, আমরা হুজুরদের রাজনীতি পছন্দ করি না। তাহলে বলেন, এর চেয়ে যার কপাল পোড়া আর পৃথিবীতে কি আছে? কিচ্ছু নাই। আলেম ওলামাদেরকে মানতে হবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম ওলামা হলো আল্লাহর নবীর ওয়ারিস। এই জন্য যে ব্যক্তি আলেম ওলামাদেরকে মানবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে মুমিন বান্দা বলে কবুল করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা ঢাল নিক্ষেপ করল। আল্লাহ নবীজিকে কাফের মুশরিকেরা মারতে মারতে বেহুশ করে ফেলল, কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমা দেওয়া বন্ধ করলেন না। কিন্তু আল্লাহ নবীজি এক এক করে মক্কা নগরীর অলিতে গলিতে তিনি সকলকে কালিমা দেওয়া দিলেন। কয়েক মাস পরে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তো মক্কা নগরীতে একা, আল্লাহ তাআলা যদি এই মক্কা নগরীর আয় আল্লাহ দুইজন ব্যক্তি আছে, এক নম্বরে আবু জাহেল, আর একটা হলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো আল্লাহ তাআলা, এই দুইজনের মধ্যে আল্লাহ আপনি যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। ঠিক ওই মুহূর্তে আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা চারজন কাফের তারা মিটিং পরামর্শ করল, যে ব্যক্তি মক্কা নগরীর আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ কাল্লা কেটে আমাদের সামনে নিয়ে আসতে পারবে, আমি তাকে 100 লাখ উট পুরস্কার দিয়ে দিব। এই কথা শোনার পরে ওমরে ফারুক আর করলেন না দেরি, চলে গেলেন তাড়াতাড়ি আবু জাহেলের বাড়ি। ওইখানে গিয়ে বললেন, আবু জাহেল, আমি পারবো মুহাম্মদ রাসূলুল্লাহ কাল্লা কেটে তোমার সামনে নিয়ে আসার জন্য। আবু জাহেল বলল, মক্কা নগরে সবচাইতে শক্তিশালী পুরুষ ওমরে ফারুক, ওমরে ফারুকের সামনে কোনো কাফের মুশরিকেরা যাইতে পারতো না। হাদিসে কুদসির মধ্যে পাওয়া গেছে, যেই পাশ দিয়ে ওমরে ফারুক হাঁটতেন যাইতেন, ওই পাশ দিয়া 40টা দিন পর্যন্ত শয়তান যেত না। তাহলে বুঝেন ওমরে ফারুকের কতটুকু পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, তোমরা চিন্তা করো না, আমি মুহাম্মদ কাল্লা কেটে আনবো, তবে আমি তো তোমাকে বিশ্বাস করি না, কেননা তুমি তো মক্কা নগরের সবচেয়ে বড় একটা শয়তানের লিডার। আমি তো মুহাম্মদের কাল্লা কাটবো, তবে তুমি আমাকে অগ্রিম কিছু দিবা নাকি? আবু জাহেল বলল, ও ওমর, আমি তোমাকে 100 লাখ উট দিব, তবে আমি তোমাকে অগ্রিম কিছু উট দিয়ে দিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উঠে লোভ করে বাড়িতে চলে গেলেন আর বললেন পানির বিবি রে, ও পানির বিবি, আমরা তো এখন আর গরিব নাই, কেননা আমি তো গতকালকে, আমি তো আগামী কালকে আমি মুহাম্মদে কাল্লা কাটবো, আর আমাকে আবু জাহেল অনেক পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। রে পানির বিবি, আমার সেই রাঙ্গা তরবারিটি কোথায়? উমরে ফারুকের স্ত্রী দিকে বললেন, পানির স্বামী আমার, এই যে আপনার তরবারিটা নিয়ে নেন। উমরে ফারুক তরবারিটা হাতে নিয়ে সুন্দর করে বাজারে গেলেন, আর বাজারে যাওয়ার পরে বিষাক্ত সাপের বিষ কিনলেন, আর বিষ কিনে তিনি ওই যে তরবারির মধ্যে লাগিয়ে দিলেন। চিন্তা করলেন, যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাল্লা না কাটতে পারি, এই তো তরবারিটা নবীজির কবদারের মতো লাগবে, এই বিষটা দিয়ে নবীজি পৃথিবী থেকে নিস্তেনাবুদ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বললেন, না না না, কোশ্চিন কালেও না, এই দুনিয়া জমিনে কোনো মায়ের সন্তান জন্ম নেয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারি। রাতের বেলায় তিনি ঘুমিয়ে গেলেন, কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন। ওগো আল্লাহ তাআলা, আমি তো মক্কা নগরীতে একা আছি, আল্লাহ আপনি দয়া করে মায়া করে আল্লাহ আপনি এই মক্কা নগরী আল্লাহ পাক আপনি যে কোনো একজনকে কবুল করেন, না হলে আপনি জিহেলকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন উমরে ফারুককে কবুল করে নিলেন। ঠিক যখন সকাল হয়ে গেল, ওমরে ফারুক তিনি হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদ নবীর কাল্লা কাটার জন্য রওনা করলেন শুরু। ঠিক ওই মুহূর্তে একজন পথিক মানুষ, নাম পা আসলাম, দেখে বলছে, ওমর তুমি যাও কোথায়? ওমর বলছে, মেজাজ খারাপ করিস না, আমি যাচ্ছি মুহাম্মদ নবীর কাল্লা কাটার জন্য। পথিক মানুষ আসলাম বলছে, ওমর লাভ নাই তো কাল্লা কেটে, তো কেন? তো বলছে, তুমি যে মুহাম্মদ নবীর কাল্লা কাটবা, সেই মুহাম্মদ নবীর হাতে হাত রেখে তোমার বোন আর তোমার বোন জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে বলেন না সুবহানাল্লাহ। ওমর বলছে যে সাংঘাতিক ব্যাপার তো, বাড়ির মধ্যে চোর। তিনি বললেন, ঠিক আছে, আমি আগে আমার বোন জামাইকে একটু সাটিয়ে আসি। বাংলা ভাষা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে না যাইয়া তিনি বোনের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়ে দেখছে বাড়ির মধ্যে ওমরে ফারুকের বোন মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীমটা তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওমরে ফারুক এই কুরআনুল কারীমের তেলাওয়াত কানের মধ্যে শুনে রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পরে তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আর প্রবেশ করে রাগের মাথায় বোনকে মারলেন, বোন জামাইকে মারলেন, বোন জামাইকে মেরে বোন জামাইকে অজ্ঞান করে ফেললেন। অজ্ঞান হয়ে গেল বোন জামাই। তারপরে তিনি আপন বোনকে মারা শুরু করলেন। নবী তো দোয়া করছে, আল্লাহ তো ওমরকে তো কবুল করে নেন। আল্লাহ পাকের দরবারে ওমরে ফারুক কবুল হয়ে গেল। ওমরে ফারুক ডেকে বলল, বোন আমার, আমি তো তোমাকে মেরেছি, কিন্তু বোন বড় দেখি তুমি কি যেন একটা ছন্দমেলা তেলাওয়াত করছিলে। ওমরে ফারুকের বোন বলছে, ভাই আমি
এমন একটি কিতাব তেলাওয়াত করছিলাম, যে কিতাবটি দেখলেও সওয়াব পাওয়া যায়, পড়লেও সওয়াব পাওয়া যায়, ওই কিতাবের তাফসীর শুনলেও সওয়াব পাওয়া যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলুন না আব্বাজির আল্লাহু আকবার। যখন তোমরা কোরআনুল কারীম শ্রবণ করবা, তখন তোমাদের ঈমানটা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। ওমর ফারুক ইমানটা বৃদ্ধি হয়ে গেল। ওমর ফারুক বলল, ও বোন আমার, বলো তো কিতাবের নামটা কি? তখন সঙ্গে সঙ্গে ওমরে ফারুকে বোন বলল, ওমর, এটা হলো মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীম। এটা এমন একটা কিতাব, আল্লাহ পাক এই কিতাবের মধ্যে তিনি বিন্দু পরিমাণ কোনো উপকার ভুল দেয় নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বই, আল্লাহ পাক এই কিতাবের মধ্যে তিনি বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুকের বলেন, ভাই আমার এটি এমন একটি কিতাব, যে কিতাবটা আপনি লাগতে পারবেন না, স্পষ্ট করতে পারবেন না। ওমর ফারুক বলল, বোন আমার, আমি কিতাবটা একটু দেখতে চাই। ওমর ফারুকের বোন বলছে, ভাই আমার, এই কিতাবটা স্পর্শ করলে আপনাকে আগে আপনার দিল মনটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি বলেন না সুবহানাল্লাহ। ওমর বলছে, বোন আমার, আমার মনটা আমি পরিষ্কার করতে চাই। ওমরে ফারুকের বোন বলছে, এই তো লাইনের মধ্যে নিয়ে চলে আসছি। ওমরে ফারুকের বোন ফাতিমার মনের স্বপ্ন, মনের আশা, আমার ভাইকে আমি বাগে ফেলে দিয়া আমার ভাইকে আমি কালিমার মালা পরে মুসলমান বানিয়ে দিব। ওমরে ফারুকের বোন ফাতিমা ওমরকে বলছে, ঠিক আছে ভাই, চলেন তো আপনি কারণ নবীর কাছ পর্যন্ত পৌঁছায় দি। আল্লাহ বললেন, ও ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বিশ্ব নবীর বাড়ি গিয়ে বলো, আমি আল্লাহ পাক ওমরকে কবুল করে আমি আল্লাহ পাক রাখছি ওমরের জন্য জান্নাতে সুন্দর একটা বাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে ওমরে ফারুকের বোন জামাই আর ফারুকের বোন ওমরে ফারুক নিয়া নবীর কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে নবীর কাছে অসংখ্য সাহাবীরা তো বসে আছে। আমরা নবীকে ডেকে দেব, কেননা আবু জাহেল তো বলেছে যে ব্যক্তি নবীর কাল্লা কাটতে পারবে তাকে আমি এত এত পুরস্কার দিয়ে দিব। আর ওমরে ফারুক এই সিংহ পুরুষ তো আল্লাহ নবীজিকে মারার জন্য নিয়ত নিয়েছে, কিন্তু নবীর সামনে পর্যন্ত ওমরে ফারুক চলে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা নবীকে প্রোটেকশন দেওয়ার জন্য নবীকে গোল করে ধরলেন। আর ধরার পরে ওমরে ফারুক তিনি হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। আগে বললেন, নবীজি আপনি আমার ভুলগুলিকে মাফ করবেন। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মাফ করে আপনি আমায় কালিমার মালা পরে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবীজি এই কথা শোনার পরে আল্লাহ নবীজি মনটা বড় খুশিতে ভরে গেল। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরকে ডান পাশে বসিয়ে দিল। ডান পাশে বসানোর পরে ওমরকে নবীজি বলতে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওমরে ফারুক নবীর কাছে এখন কালিমা পড়ি মুসলমান হয়ে গেল। ওমরে ফারুক ইমানটা বেড়ে গেল। ওমরে ফারুক বলছে, নবীজি আপনার মসজিদে মুয়াজ্জিন বিলাল কোথায়? বিলাল এদিকে আসো। আল্লাহ নবীজির এই কথা শোনার পর বিলাল হাসি ভরা মুখটা নিয়ে নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। রাসূল বললেন, বিলাল আযান দিয়ে দাও। ঠিক হয়ে মুহূর্তে বিলাল আযান দিয়ে দিল। আযানের শব্দের ধ্বনিটা বাজতে বাজতে পৌঁছে গেল মক্কা নগরে শয়তানের বাড়িতে, মুগেরা বাড়িতে চলে গেল আবু জাহেলের বাড়িতে। আবু জাহেল চিন্তা করছে, কে রে মক্কা নগরীতে কে আযান দিচ্ছে? সমস্ত কাফের বলল, ও আবু জাহেল তোমার আর ক্ষমতা নাই। কেন জানো যে ওমরে ফারুককে তুমি ঘুষ দিয়েছিলা মুহাম্মদ নবীকে কাল্লা কাটার জন্য? সে ওমরে ফারুক নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর তোমার ক্ষমতা নাই। ওরা বলেছিল এই বাংলার জমিন থেকে ইসলামী সংগঠনকে উঠিয়ে দিবে। ওরা বলেছিল বাংলার জমিন থেকে কোরআনের সমাজকে উঠিয়ে দিবে। কিন্তু আল্লাহ পাক এমন কায়দা কৌশল করলেন, আল্লাহ তাদেরকে মাত্র ৪৫ মিনিট সময় দিলেন। আবু জাহেল চিন্তা করেছিল আমি মক্কা নগর থেকে ইসলাম উঠিয়ে দিব, নবীকে মেরে ফেলবো। কিন্তু আল্লাহ বললেন, না মারতে পারবি না, ওটা আমার দলের লোক, অসম্ভব মারা, মারতে পারবি না। মাইরা বন্ধুরা আমার, ওমরের ফারুক আযান দিয়ে দাও। আযান দিয়ে দিলেন। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা মায়া ভরা কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে খুশিতে হাসতে হাসতে কাবার সামনে এসে নবীজির সমস্ত সাহাবীরা নামাজ পড়া শুরু করলেন। আল্লাহ নবী তিনি ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া শুরু করলেন। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা চিন্তা করলেন এ কোন কাণ্ড হয়ে গেল। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আজ যখন শুনেছে ওমরে ফারুক নবীর কাছে এসে হয়ে গেল মুসলমান, মক্কা নগরীর সমস্ত গরিব কাফেরেরা, গরিব মুশরিকেরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা পড়া দেখে মক্কা নগরীর সমস্ত গরিব কাফেরেরা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজির একজন সাহাবা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ পর্যন্ত পৌঁছে গেলেন আর বললেন, নবীজি আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সুমাইয়াকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। যখন সুমাইয়া মুসলমান হয়ে গেল, সুমাইয়া চিন্তা করলেন আমি তো মেয়ে মানুষ, আমি তো আর পুরুষের সামনে গিয়ে কালিমা কথা বলতে পারবো না। আমি সুমাইয়া মক্কা নগরীর সমস্ত যারা মেয়ে আছে, মেয়ে কাফের আছে, আমি তাদের কাছে গিয়ে কালিমার প্রচার শুরু করে দিব। নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কালিমা দেওয়া শুরু করলেন। অনেক মেয়েগুলো হযরতের সময় হাতে হাত দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করলো। ঠিক এই মুহূর্তে সুমাইয়া দেওয়া কাদের কথা মক্কা নগরীর বাদশা জিহেল পর্যন্ত খবরটি পৌঁছে গেল।
আবু জাহেল চিন্তা করছে, এটা আমার রাজ্য, এটা আমার দেশ, এটা আমার এরিয়া। কোন মায়ের বেটা আছে যা আমার এরিয়াতে তাদের দলের প্রচার করবে? কোরআনের পাখি বলেছিল, বেশি বাড়াবাড়ি করো না, আর বেশি বাড়াবাড়ি করলে আমরা মোল্লারা গাছের গোড়া, যখন গাছের গোড়া থেকে একটু ঝাঁকানি মারবো, তোরা মামুর বাড়ি দিল্লিকে পালাবে। সে কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা দীর্ঘ 16 বছর পর আল্লাহ পাক বাস্তব রূপে কবুল করলেন। সময় চিন্তা করলেন, আমিও মক্কা নগরীতে কালিমা দাওয়াত দিয়ে দিব। হযরতে সুমাইয়া তিনি মেয়েদের কাছে তিনি কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জাহেল বুঝতে পারল, চিন্তা করলো, আমি বেঁচে থাকা অবস্থায় কোনো মেয়েকে আমি কালিমা প্রচার করতে দেব না। লোক পাঠালো, আর কি বলল, তোমরা সুমাইয়াকে নিয়ে আসো। সুমাইয়াকে ধরা হলো, সুমাইয়াকে নিয়ে আসা হলো। আবু জাহেল বলল যে তোমরা সুমাইয়াকে প্রথমবার মানা করে দাও, যেন সে মক্কা নগরীতে কালেমার কথা না বলতে পারে। কিন্তু সুমাইয়ার মনে ভিতরে ইমানি চেতনা, কত দামি চেতনা ছিল। সুমাইয়া বলল, না না না, জীবন দিয়ে দিব, তারপরেও আমি 1 সেকেন্ডের জন্য আমি কালিমা থেকে পিছপা হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল বলল, যদি তোমরা ও সুমাইয়া যদি তুমি কালিমা না ছাড়ো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সুমাইয়া বলল, না মারো, কিন্তু ইমানটা দিতে পারবো না। আবু জাহেল বলল, ঠিক আছে, ও আমার লোকেরা, মক্কা সবাইকে বলে দাও যে আগামীকালকে আমি এই মক্কা নগরীর একটা মহিলা বিচার করব, যে বিচারটা আর কখনোই দেখে নাই। মক্কা নগরের সকলে বিচার দেখার জন্য প্রস্তুত হয়ে গেল। হযরতে সুমাইয়াকে আবু জাহেল সুন্দর করে হাত পা টান টান করে বাঁধলেন। বাঁধার পরে উতবা বলতেছে, আবু জাহেল, বিয়ে কোনো লাভ নাই, এই মক্কা নগরের সবার সামনে সুমাইয়াকে উলঙ্গ করা হোক। আবু জাহেল সুমাইয়াকে উলঙ্গ করলেন। করার পরে সুমাইয়া তো উলঙ্গ অবস্থা হাসা শুরু করে, হাসছে, মাথায় হাসছে। কিন্তু ঠিক ওই মুহূর্তে আবু জাহেল বলছে, ও সুমাইয়া, তুমি কেন হাসো জানতে চাই? তখন সুমাইয়া বলছে, ও আবু জাহেল, আমার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আমিন তার 8টি জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আমিন আমার চোখের সামনে হাজির করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা ইসলামের পথের লোক, কোরআনের সৈনিক, এরা জীবন দিতে প্রস্তুত আছে, এরা জান দিতে প্রস্তুত আছে, বাবা মা ত্যাগ করতে প্রস্তুত আছে, কিন্তু ইমানদাররা ইমান বেচতে প্রস্তুত। এরা আয়না ঘর বানিয়েছিল। ইসলামের সৈনিকেরা আয়না ঘরে 8 বছর 10 বছর 12 বছর ছিল, ইমান বিক্রি করেনি। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের পক্ষে থাকার মতো তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য অন্তর থেকে দোয়া করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।